আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। وقال عبد الله بن عباس رضي الله تعالى عنه فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. وقال أبو سعيد الخدري رضي الله تعالى عنهم كنا نخرج زكاة الفطر على عهد رسول الله صلى الله عليه وسلم صام من طعام أو صام من شعير أو صام من تمر أو صام من أقط أو صام من زبيب أو كما قال عليه الصلاة والسلام. أما بعد, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের শেষ দশকের জুমার দিনে প্রথম প্রহরেই আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনগুলি, সবচেয়ে দামি যে সময়গুলি, এই সময়ের শুরুতেই জুমার দিন আমরা পেয়েছি। এই জুমার দিনে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে জুমার সালাতের উদ্দেশ্যে একটু আগেই তার ঘরে আসার বসার সুযোগ করেছেন। জুমার খুতবায় আমাদেরকে আল্লাহ তাআলা অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব, যে কথাগুলি বলবো এবং শুনব, আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে সেই কথাগুলি আমাদের দুনিয়া এবং আখিরাতের বরকতের কারণ বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের শেষ দশকের রাত্রিগুলি প্রত্যেকটি রাত্রি অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। উম্মতে মুহাম্মাদির জন্যে শেষ দশকের প্রতিটি রাত এক একটা গনিমতের সম্পদের মতো মহামূল্যবান মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখে এই বিপদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখে রমাদানের শেষ দশক পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের হায়াতকে বাড়িয়েছেন, আমাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই শেষ দশকে প্রবেশ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শেষ দশকের প্রত্যেকটি মুহূর্তকে কদর করা চাই। শেষ মুহূর্তেও যদি আমাদের ক্ষমা না জুটে ভাগ্যে, আমাদের তকদিরে যদি ক্ষমা না পেয়ে যাই, আমরা যদি মুক্তি না পেয়ে যাই, জাহান্নাম থেকে নিষ্কৃতি যদি না পেয়ে যাই, তাহলে আমাদের চেয়ে হতভাগ্য আর কেউ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমরা বিগত দিনে বিভিন্ন সময়ে জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, তাকে মুক্তি দেওয়া হলো না, এর চাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউই নাই। ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় হতভাগ্যবান। সবচেয়ে দুর্ভাগ্যবান হলো ওই ব্যক্তি যে রমাদান মাস পেল অথচ তাকে মাফ করা হলো না। তো আল্লাহ তাআলার নিকটে আমরা ফরিয়াদ জানাবো, শেষ দশকের প্রত্যেকটি মুহূর্তকে কদর করব। এই মুহূর্তগুলিতে আমাদের পাপের কথা স্মরণ করে, আমাদের অপরাধের কথা স্মরণ করে মহান মালিকের দরবারে পাপ মুক্তি চাইব এবং ভবিষ্যতে যে সময়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখবেন, এই সময়গুলিতে আর কোনো পাপে লিপ্ত হব না। এইভাবে আল্লাহ তাআলার নিকটে অনুশোচনা করব, ভবিষ্যতে পাপ করব না বলে আল্লাহ তাআলার নিকটে প্রতিজ্ঞাবদ্ধ হব। সর্বোপরি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা জানাবো। এইভাবে আমরা আল্লাহ তাআলার পথে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান। বন্দেগী করি আমরা, বন্দেগীর ভিতরে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বন্দেগীর ভিতরে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। এই ত্রুটি বিচ্যুতি ক্ষতিপূরণের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন। কি ব্যবস্থা রেখেছেন? যেমন আমরা জানি যে আল্লাহ তাআলা তো আমাদের কাছ থেকে আগে সালাতের হিসাব নেবেন। যদি ফরজ সালাতের ঘাটতি হয়ে যায় তাহলে এই ঘাটতিটা পূরণ হবে কি দিয়ে? নফল সালাত দিয়ে।
নফল সালাত দিয়ে ফরজের ঘাটতিটা আল্লাহ তাআলা পুষিয়ে নেবেন, পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা কত ইহসান করেছেন আমাদের উপরে। অনুরূপভাবে রমাদান মাসে আমরা যে সিয়াম পালন করি, এই সিয়ামের ভিতরে কত ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। হাজারো সতর্কতার পরেও আমাদের দ্বারা অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। ফাহিশা কথা হয়ে যায়, নজর ফেলানো খারাপ হয়ে যায়, দিল দেমাগের ভিতরে খারাপ চিন্তা চেতনা প্রবেশ করে। এই যে ঘাটতি এসে যায়, কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিছু পাপ জমা হয়ে যায় আমল নামায়। এই পাপ থেকে মুক্তির জন্যে, এ সকল ত্রুটি বিচ্যুতি থেকে ক্ষমা লাভের জন্যে, পবিত্র জীবন পাওয়ার জন্যে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা রেখেছেন। আর সেই ব্যবস্থা হলো সাদাকাতুল ফিতর। ফিতরা আদায়ের মাধ্যমে সিয়াম পালনকারী ব্যক্তির যে ত্রুটি বিচ্যুতিগুলি হয়েছে, এই ত্রুটি বিচ্যুতিগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আমরা দুইটি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি। এক, সেটা হলো রমাদান মাসে আমরা শেষ দশকে প্রবেশ করেছি। এই শেষ দশকের দাম কেন এত বেশি, শেষ দশকের মর্যাদা এত কেন? এই শেষ দশকের ভিতরে যেই কারণে এই রাতগুলি মর্যাদাবান হয়েছে আমরা জানি যে সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কারণে একটি মহিমান্বিত রজনী আল্লাহ তাআলা এই শেষ দশকের ভিতরে রেখেছেন, যার কারণে পুরা শেষ দশকের শেষ 10 দিন রাত্রির মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়েছেন। আর এই লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি, কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর নামে পরিপূর্ণ একটি সূরাই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এটি সূরাই নাজিল করেছেন মহিমান্বিত রজনীর নামে, এবং সেখানে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা এত দামি, এত দামি, এত মর্যাদাময় যে হাজার রাত্রির চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা রাতের বন্দেগী হাজার হাজার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে এক রাত্রি ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি। তাহলে হাজার মাসকে যদি দিনে রূপান্তরিত করা হয়, মাসে রূপান্তরিত করা হয়, বছরে রূপান্তরিত করা হয়, তাহলে হিসাব করলে দেখা যাবে প্রায় 84 বছর হয়ে যায়। তাহলে এক রাত্রির ইবাদতের মর্যাদা এত বেশি যে 84 বছরের চাইতে বেশি মর্যাদামান। যেহেতু খায়ের আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, আলফি শাহরের চাইতে, হাজার মাসের চাইতে বেশি দামি, বেশি মর্যাদাময়। তো এক রাত্রির বন্দিগি যদি এত দামি হয়, তাহলে ওই রাতের দাম কত বেশি, ওই রাতের মর্যাদা কত বেশি, আমরা আজকে জানবো ইনশাল্লাহ এই মর্যাদাময় রাত্রির ব্যাপারে। এবং দ্বিতীয় স্তরে যে বিষয়টি আমাদের শেষ দশকে আরেকটি আমল করতে হয়, সেটা হলো সাদাকাতুল ফিতর আদায়। এই দুইটি বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করার জন্য ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর কত দামি, কত মর্যাদাময়, আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ সূরা নাজিলের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন, যেটা হাজার মাসের চাইতে বেশি দামি, হাজার মাসের চাইতে এটি মর্যাদাময়। তারপরে আবার আল্লাহ তাআলা কি বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ বলা হয় জিবরাইল আলাইহিস সালামকে। তানাজ্জালুল মালাইকা, মালাকুনের বহু বচন হলো মালাইকা, মানে ফেরেশতাসমূহ অবতীর্ণ হয় পৃথিবীর বুকে। কত ফেরেশতা, এখানে বহু বচন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। কত ফেরেশতা আসেন, মুফাসসিরগণ তাফসীর করেছেন যে এই ফেরেশতার সংখ্যা এত বেশি হবে যে মনে করেন এই যে রাস্তা যখন তৈরি করতে আসে, একটা ট্রাক কুচি কুচি পাথর নিয়ে আসে। আচ্ছা, এক ট্রাক কুচি পাথরের ভিতরে কত সংখ্যক পাথর হতে পারে অনুমান করতে পারবেন কি? গণনা করে শেষ করা যাবে কি? এক ট্রাক পাথর, মাত্র এক ট্রাক পাথর, কুচি পাথর। এরকম যদি 10 ট্রাক হয়, 100 ট্রাক হয়, 1000 ট্রাক হয়, লক্ষ লক্ষ ট্রাক যদি হয়, অনুমান করেন তো সংখ্যা কত হতে পারে? এভাবে সারা পৃথিবীতে যত ছড়ানো ছিটিয়ে এই নুরি পাথরগুলি আছে, মুফাসসিরগণ বলেছেন যে এই এত ফেরেশতা আছে যে সারা পৃথিবীতে ছড়ানো ছিটানো এই নুরি পাথরের সংখ্যার চাইতে বেশি ফেরেশতা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন এই রাত্রিতে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত একটি দামি রাত্রি, এরকম মর্যাদাময় রাত্রি আল্লাহ তাআলা রেখেছেন এই শেষ দশকের ভিতরে। রমাদান মাসের শেষ 10 রাত্রির কোনো একটি রাত্রি অতিবাহিত হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের সমাজে যে বিষয়টি একেবারে প্রতিষ্ঠা পেয়েছে, সেটা হলো 27 রাত্রি।
27-এর রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। আমাদের দেশের পেপার পত্রিকা, রেডিও, টিভিতে সংবাদ ফলাও করে প্রচার করা হবে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটাকে নির্ধারণ করে দিয়ে গেলেন না, নির্দিষ্ট করে দিয়ে গেলেন না। তিনি বললেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। কেউ যদি এই রাত্রিটাকে সন্ধান করতে চায়, তাহলে সে যেন এই রমাদান মাসের শেষ 10 রাত্রি অনুসন্ধান করে, শেষ দশকে অনুসন্ধান করে। এক হাদিস থেকে আমরা এরকম জানতে পারছি যে তিনি শেষ দশকটাকে উন্মুক্ত করে দিয়েছেন। শেষ 10-এর রাত্রিগুলি আমরা তালাশ করব, অনুসন্ধান করব, তিনি কিন্তু নির্ধারণ করে দিয়ে গেলেন না। কিন্তু আমরা মানুষ, আমরা তার উম্মত হয়ে নির্ধারণ করে ফেলেছি। কিভাবে? পেপার পত্রিকায় দেখবেন 27 তারিখের পরের দিন ভোরবেলা পত্রিকা হাতে পাবেন, বড় অক্ষরে হেডিং থাকবে যে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে লাইলাতুল কদর পালিত বা উদযাপিত, বা এই ধরনের কাছাকাছি শব্দে হেডলাইন পাবেন। আবার ওই রাত্রিতে দেখবেন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে রেডিও, টিভি, যে আজকেই লাইলাতুল কদর, হয়তো রাতব্যাপী তারা মিলাদ, কিয়াম এগুলি করবে, আলোচনা সভা বসাবে, ইত্যাদি ইত্যাদি আয়োজন করবে। তাদের এই আয়োজনের দ্বারা এটাই প্রমাণিত হয়ে যায় যে এটাই হলো লাইলাতুল কদরের রাত্রি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু খাস রাত্রি বলে যাননি, যে 27 রাত্রি হলো রমাদান লাইলাতুল কদরের রাত্রি, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তবে কিছু কিছু সাহাবায়ে কিরাম আজমাইন, অনেক সাহাবী, তাবেঈ, অনেক উলামায়ে কিরাম বলেছেন যে 27 রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সন্ধান করতে চাও তাহলে শেষ দশকের রাত্রিসমূহতে অনুসন্ধান করো। আমাদের দায়িত্ব হলো সকল রাত্রিকেই লাইলাতুল কদর জ্ঞানে বন্দেগী করে যাওয়া। আর যেহেতু সাহাবায়ে কিরাম আজমাইন, তাবেঈগণ, উলামায়ে কিরাম বলেছেন 27 রাত্রির সম্ভাবনাটা বেশি, এজন্য সকল রাত্রিতেই বন্দেগী করব বটে, তবে 27 রাত্রিতে আরেকটু বেশি গুরুত্ব দিয়ে, আরেকটু বেশি সময় নিয়ে, আর একটু বেশি আবেগ ঘন পরিবেশ নিয়ে আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ জানাতে থাকবো, বন্দেগী করতে থাকবো। এটা হলো আমাদের দায়িত্ব। কিন্তু আমরা নির্ধারণ করে নেব না যে 27 রাত্রিই হলো লাইলাতুল কদরের রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে শেষ দশকের বিজোড় রাত্রিগুলির গুরুত্ব দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমাদানের মাঝের 10 দিন 10 রাত্রি ইতিকাফ করলাম। মাঝের, কিন্তু যেই 10 রাত্রি অতিবাহিত হয়ে গেছে আমাদের মাঝ থেকে, আজকে 21তম রোজা, তাই তো 21তম রোজা চলছে, 22তম রাত আমাদের সামনে। তো তিনি বলেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমাদান মাসের মাঝের 10 রাত্রি ইতিকাফ করলাম। তারপরে 20 তারিখ ভোরে তিনি বের হলেন মসজিদ থেকে। তার মানে গতকাল সেই সকাল ছিল, সেই সকালে তিনি বের হলেন, আমরাও বের হয়ে গেলাম। তারপরে তিনি বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তিনি আমাদের উদ্দেশ্যে একটা বক্তৃতা দিলেন এবং বললেন, ইন্নী উরিতু লাইলাতুল কদর সুম্মা উনসিতুহা আও নুসিতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিতর। তিনি বক্তৃতায় উপস্থাপন করলেন যে দেখো, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, এরপর এটা আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদরটা আমি দেখতে পেয়েছি, দেখানো হয়েছিল, তারপর আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা যদি কেউ অনুসন্ধান করতে চাও, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিতর, কেউ যদি সন্ধান করতে চাও এই মহিমান্বিত রাত্রি কোনটি, তাহলে শেষ দশকের বেজোর রাত্রিগুলি অনুসন্ধান করবে, বেজোর রাত্রিগুলিতে অনুসন্ধান করবে। তাহলে শেষ দশকের বেজোর রাত কোনগুলি? শেষ 10 দিনের বেজোর রাত হলো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই বেজোর রাত্রিগুলিতে অনুসন্ধান করো। আগের হাদিসে আমরা জানলাম তিনি সাধারণভাবে বললেন যে শেষ দশকে অনুসন্ধান করবে। তাহলে শেষ দশকের প্রত্যেকটি রাতই কিন্তু মূল্যবান। এরপরে তিনি আরেক ধাপ এগিয়ে এবার আরেকটু খাটো করে দিলেন যে তোমরা কেউ যদি অনুসন্ধান করতে চাও, আমাকে তো দেখানো হয়েছিল তারপর ভুলিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা যদি অনুসন্ধান করতে চাও তাহলে বেজোর রাত্রিসমূহকে অনুসন্ধান করবে। তাহলে 21, 23, 25, 27,
29, এটা হলো বেজর রাত্রি। তারপরে তিনি বললেন, ইন্নী রাআইতু আন্নী আসজুদু ফিল মাই ওয়া তিন, আমি দেখেছি, মানে লাইলাতুল কদরের রাত্রির ভোরে যে ফজরের সালাতটা হয় এই সময় আমি দেখেছি যে আমি যেন আন্নী আসজুদু ফিল মাই ওয়া তিন, আমি যেন পানি এবং কাদার মধ্যে সেজদা দিচ্ছি, এটা আমি দেখেছি। তারপরে তিনি বললেন, ফামান কানা ইতিকাফ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়ারজি, যারা আমার সাথে বিগত এই 10 দিন ইতিকাফ করেছিল, আল্লাহ রাসূলের সাথে যারা এই 10 দিন ইতিকাফ করেছিল, মধ্যের এই 10 রাত্রি, তারা যেন ফিরে আসে। ফালিয়ারজি, তারা যেন ফিরে আসে, অর্থাৎ আবার যেন তারা ইতিকাফ শুরু করে শেষ দশকের এই বেজর রাত্রি সমূহতে অনুসন্ধান করার জন্যে, তারা যেন ফিরে আসে। বর্ণনাকারী বলেন, ফারাজানা, আমরা ফিরে আসলাম, আবার আমরা মসজিদে ফিরে আসলাম। সেই সময়ে আকাশে কোনো মেঘ ছিল না, সামান্য মেঘের কোনো কানিকোনাও ছিল না, এক টুকরো মেঘও ছিল না। কিন্তু এরপর একখণ্ড মেঘ আসলো, এসে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, রাসূলের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। বৃষ্টি শুরু হলো, এমন বৃষ্টি শুরু হলো যে আল্লাহর নবীর মসজিদ নববীর যে চাল ছিল সে চাল পর্যন্ত ভেসে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আর সেই চালটা ছিল খেজুরের ডাল দিয়ে তৈরি। আর একামত দেওয়া হলো রাত্রি অতিবাহিত হওয়ার পর ফজরের, মানে গত যে ফজরটা চলে গেল, এই ফজরের ওয়াক্তে একামত হয়ে গেল। আর আমি দেখলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি এবং কাদার মাঝে সেজদা দিচ্ছেন। এমনকি আমি এটাও দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা এবং পানির দাগ লেগে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেটা কততম রাত্রি ছিল? 21 রাত্রি। এখন ভেবে দেখেন, যদি এই হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা এতে লাইলাতুল কদরকে 21 রাত্রিতে অতিবাহিত করে নিয়ে চলে যান, তাহলে গত রাত্রি অলরেডি চলে গেছে, আমরা তো আরামে আয়েশে ঘুমিয়েছিলাম, তাই নয় কি? লাইলাতুল কদর কোন রাত্রিতে হয়? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস থেকে পাওয়া যায় একটা লক্ষণ পাওয়া যায়। সেই লক্ষণটা হলো যে তিনি বলেছেন, লাইলাতুল কদরের রাত্রির পরের দিন যে সূর্য উদয় হয় ওই দিনের সূর্যে রেডিয়েশন কম থাকে, বিকিরণটা কম থাকে, উত্তাপ কম থাকে, মানে একদম ঝাঁঝালো তীক্ষ্ণ যে আলো এইটা কম থাকে, ম্রিয়মান সূর্য উদিত হয়। গত রাত্রির বিষয়টি আপনারা এখন খেয়াল করে দেখবেন, লক্ষণগুলি মিলিয়ে দেখবেন যে আসলে গত রাতটা কত দামি রাত ছিল, 21 রাত্রি কত দামি রাত ছিল। হাদিস বুখারী মুসলিমের, কাসুমুসু করে কোনো লাভ নাই। এখন অনুমান করে দেখবেন, অনুভব করে দেখবেন যে আসলে রাতটাও 21 চলে গেল, প্রচণ্ড মুষলধারে বৃষ্টিও হলো, যেটা কালে ভদ্রে এরকম বৃষ্টি হয় নাই, অল্প দিনের ভিতরে এত বৃষ্টি হয় নাই। এত বৃষ্টি হয়েছিল আল্লাহ নবীর মসজিদের ছাদ ভেসে গিয়েছিল, এত বৃষ্টি হয়ে গেল ডুবা ভরে গেছে প্রায়, এত বৃষ্টি কিন্তু গত রাত্রিতে হয়ে গেল। আজকের সূর্যোদয় লক্ষ্য করেছেন কি? আল্লাহ তাআলা ভালো জানেন। আমি বলবো না যে গত রাত্রি লাইলাতুল কদরের রাত ছিল, এটা আমি বলবো না। তবে হাদিস থেকে যতটুকু বোঝা যাচ্ছে, যার তার লক্ষণগুলির সিংহভাগ কিন্তু আমরা গত রাত্রিতে পেয়ে গেছি, লক্ষণ মিলে যায়, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে অন্য একটি হাদিস আমরা আলোচনায় নিয়ে আসতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রাত্রিকে গুরুত্ব দিয়েছেন। 27 রাত্রিকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন। কিভাবে? আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 23 রাত্রিতে রাতের 1/3 পর্যন্ত কিয়াম করলাম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন যে তোমরা যেটা অনুসন্ধান করছো সেটা মনে হয় সামনে। তারপর 25 রাত আসলো। 25 রাত্রিতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের অর্ধাংশ পর্যন্ত কিয়াম করলাম, অর্ধরাত্রি পর্যন্ত। এরপর ওই আগের রাত্রির মতোই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেটা অনুসন্ধান করছো মনে হয় সেটা সামনে। এরপরে আসলো 27 রাত, বেজর রাত। এই রাত্রিতে তিনি নিজে জাগ্রত হলেন, তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিলেন এবং আমাদেরকে সাথে নিয়ে
একেবারে প্রভাত পর্যন্ত কিয়াম করলেন। আমাদের ভয় হচ্ছিল যে আমরা সেহরি খেতে পারবো কিনা। তাহলে 23 1/3 25 অর্ধাংশ রাত্রির, 27 প্রায় প্রভাত পর্যন্ত। তাহলে 23-এর চেয়ে 25-এর গুরুত্ব একটু বেশি, 25-এর চেয়ে 27-এর গুরুত্ব একটি বেশি পাওয়া যাচ্ছে এই হাদিসে। এই জন্য উলামায়ে কিরাম, তাবেঈগণ, অনেক সাহাবী বলেছেন যে সম্ভাবনা অনেক বেশি হলো 27 রাত্রি, কিন্তু 27টাকে খাস করা যাবে না। হতে পারে 23-এ চলে যাবে, হতে পারে 21-এ চলে গেছে, হতে পারে 25-এ যাবে, হতে পারে 27-এ, হতে পারে 29-এ, আল্লাহ তাআলা ভালো জানেন। অথবা হতে পারে কোনো জোর রাত্রিতেই। কারণ আল্লাহ নবী প্রথম হাদিসে আমরা যেটা জানলাম যে কেউ যদি অনুসন্ধান করতে চায় তাহলে সেজন্য শেষ দশকে অনুসন্ধান করে। তো শেষ দশকের ভিতরে তো জোর বেজোর সবই আছে, চলে যেতে পারে কোনো জোর রাত্রিতে। আমরা এই ক্ষেত্রে একটা হিসাব করি, অঙ্কে আমরা ভালো, তো মনে হয় সাহাবায়ে কিরাম আজমাইনের চাইতে অঙ্ক আমরা বেশি ভালো বুঝি। তারা তো অঙ্ক এরকম ভালো বুঝতেন না, গুণটুন বুঝতেন না মনে হয়, নাউজুবিল্লাহ। আমরা কি বলি, লাইলাতুল কদর, কদরের সূরা আল্লাহ নাজিল করেছেন, আর এই সূরার ভিতরে কদর শব্দটা 3 বার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আর এই কদর শব্দের লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে। তো আমরা গণিতবিদ, আমরা গুণ লাগাইছি 3 নং 27, অতএব 27 রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, ধরো 27 রাত্রিকে। তো এই গুণটা মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ জানতেন না, নাকি বলেন? এই গুণের অঙ্ক মনে হয় সাহাবায়ে কিরাম আজমাইন জানতেন না। আর এই সূরা মনে হচ্ছে আল্লাহ নবীর উপরে নাজিলও হয়নি, পরে হয়েছে নাজিল, নাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই তো এই সূরা নাজিল হয়েছেন। এই লাইলাতুল কদরে কয়টা অক্ষর আছেন তিনি ভালোভাবে জানতেন। এই কয়টা অক্ষরকে কত দিয়ে কত গুণ করলে কত সংখ্যা হয় তিনি জানতেন কি জানতেন না? তারপরে তিনি উম্মতকে কষ্ট না দিয়ে বলেই তো দিতে পারতেন, বাবারা তোমরা অমুক রাত্রিতে এটা সন্ধান করো, ওই রাত্রিটি কিন্তু লাইলাতুল কদরের রাত। এত কষ্টের মধ্যে ছেড়ে না দিয়ে তিনি এভাবে বলে যেতে পারতেন। তিনি যেখানে খাস করলেন না, সেখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ লাগিয়ে আমরা নির্ধারণ করে নিলাম আর ফলাও করে প্রচার করছি যে আজকেই সেই মহিমান্বিত রাত্রি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমাদের দায়িত্ব হলো শেষ দশকের প্রত্যেকটি রাত্রিকে লাইলাতুল কদর জ্ঞানে বন্দেগী করে যাওয়া। উজরত পাবো আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় কিয়াম করবে, আল্লাহ তাআলা তার পিছনের পাপসমূহকে মাফ করে দেবেন। আমরা ফজিলতের বয়ান শুনি বটে, সুবহানাল্লাহ বলে বাড়িতে যাই বটে, কিন্তু আমলের বাস্তবতা দেখাতে গিয়ে আমরা একটু পিছিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের মাফ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রমাদান ইদা দাখালা আল আশরু আহিয়াল লাইল ওয়া আয়াকাদা আহলাহু ওয়াজাদ্দা শাদ্দাল মিরজার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমাদান মাসের শেষ দশক এসে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইল, রাত্রি জাগরণ করতেন, রাত জেগে জেগে বন্দেগী করতেন। ওয়া আয়াকাদা আহলাহু, আর তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। ওয়াজাদ্দা শাদ্দাল মিরজার, আর অত্যন্ত উদ্দীপনার সাথে বন্দেগী করতেন এবং পরিবারের যাবতীয় সদস্যদের সাথে পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক একেবারেই বিচ্ছিন্ন করে ফেলতেন। সুবহানাল্লাহ, এই ক্ষেত্রে বলা যায় না, তাই না? সুবহানাল্লাহ, ফজিলতের বয়ান শুনলে সুবহানাল্লাহ আমরা বলি, কিন্তু আল্লাহ নবী তার পুরা জিন্দেগিতে 9 বছর সিয়াম সাধনায় তিনি লিপ্ত হয়েছেন। 9 বছর তিনি রমাদান মাস পেয়েছেন, 9 বছর তিনি এতেকাব করেছেন রমাদান মাসের শেষ দশকে, মৃত্যু পর্যন্ত তিনি এতেকাব ধরে রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি যতদিন জীবিত ছিলেন তার আমৃত্যু তিনি এতেকাব করেছেন। তার মৃত্যুর পর তার উম্মুল মুমিনিনগণ, তার স্ত্রীগণ এই এতেকাবকে জারি রেখেছিলেন। এক্ষেত্রে আমরা সুবহানাল্লাহ বলবো না, কারণ বলে আমি যেহেতু পারবো না এই কাজ করতে, খামাখা বলে কি লাভ হবে, নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের মাফ করেন। আমরা যদি প্রকৃত প্রস্তাবেই লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে চাই, প্রকৃত পক্ষেই লাইলাতুল কদরের মর্যাদা পেতে চাই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন। আর আল্লাহর নবীর পদ্ধতির ভিতরেই যাবতীয় নিরাপত্তা, আল্লাহর নবীর পদ্ধতির ভিতরেই রয়েছে আমাদের জন্য মুক্তি। তিনি কি পদ্ধতি শিখিয়েছেন?
যে তোমরা অনুসন্ধান করো শেষ দশকের রাত্রিসমূহে, তোমরা অনুসন্ধান করো শেষ দশকের বেজোর রাত্রিসমূহে। তারপরে তিনি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন সাহাবায়ে কেরাম আজমাইনদের সাথে, জামাতের সাথে কিয়ামুল লাইল করে করে তিনি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন যে এইভাবে তোমরা অনুসন্ধান করো। এভাবে অনুসন্ধান করলে কি হবে? বিপরীতে আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াবের প্রত্যাশা যদি আমরা এভাবে কিয়াম করতে পারি, এর বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত পাপকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই শেষ দশকের ভিতরে রয়েছে ইতিকাফ। এটা আপনারা জানেন, কেউ যদি সুন্নাহ, পরিপূর্ণ সুন্নাহর ইতিকাফ করতে চান জীবনে কখনো, আজকে ইরাদা করেন, সে সুযোগ গতকালকে হাতছাড়া হয়ে গেছে। এবার মনটাকে রুজু করেন, প্রস্তুত করে নেন। জীবনে যদি আগামী বছরের রমজান মাস পাই, আল্লাহ তাআলা ভালো জানেন কার তকদিরে রমজান মাস আছে অথবা নাই। আমরা বলতে পারিনি হলফ করে যে আগামী রমজান মাসে বেঁচে থাকবো, তবে আজকে তওবা করে যান যে আল্লাহ ভুল হয়ে গেছে, থাকতে পারলাম না, তুমি বাঁচিয়ে রেখো আগামী রমজান মাস পর্যন্ত। আমি ইরাদা করছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আগামী বছর বেঁচে থাকলে তোমার ঘরে আমি ইতিকাফ করব জীবনে একবার হলেও, লাইলাতুল কদরের সন্ধানে। এই রাত্রির মর্যাদার ব্যাপারে তুমি এত বর্ণনা করলে কোরআন মাজিদে, তোমার নবী এত ফজিলতের বয়ান করে গেল, অথচ আমার জীবন 40, 50, 60, 70 বছর হয়ে গেল, আমি একটা বারের জন্য এই আমলটা ধরতে পারলাম না, তোমার শেখানো পদ্ধতির আমল আমি করতে পারলাম না, আমার শতধিক আমার জীবনের জন্যে তুমি আমাকে বাঁচিয়ে রেখো একটা বছর, তারপরে এই সুযোগটা আমাকে দিও। আজকে মনে মনে এই প্রস্তুতি নিয়ে যান। তো প্রস্তুতি হাতছাড়া হয়ে গেছে সুন্নাত সেই ইতিকাফের, এখনও সুযোগ আছে আপনার নফল মুস্তাহাব ইতিকাফের। একবারে আপনি বঞ্চিত হয়ে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো ভাইয়ের উপকার করার জন্য একটু পা বাড়ায়, তাহলে সে 10 বছর ইতিকাফ করার সওয়াব পেয়ে যাবে। আর একদিনের ইতিকাফের বিনিময়ে তোমার এবং দোজখের মাঝে আল্লাহ তাআলা 3 পরীক্ষার দূরত্ব সৃষ্টি করে দেবেন। একটি পরীক্ষার দূরত্ব হবে, ব্যবধান হবে, স্পেস হবে, প্রশস্ততা হবে এক দিগন্ত থেকে আরেক দিগন্ত পর্যন্ত। এক পরীক্ষা 3 পরীক্ষার দূরত্ব সৃষ্টি করবেন। একদিনের নফল ইতিকাফ কেউ যদি করে, তার থেকে আর দুজকের দূরত্ব সৃষ্টি করবেন 3 পরীক্ষার পর্যন্ত। আর একটা পরীক্ষার মাঝের প্রশস্ততা হবে 2 দিগন্তের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য এখনও সুযোগ আছে। 10 দিনেরটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, সুন্নাতেরটা মনে মনে আফসোস হচ্ছে। এবার এটা শোনার পরে শুরু করে দেন যে তাহলে আমি আজকেই চলে আসব, আমি একদিন ইতিকাফ করলাম, বা 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, যে কয়দিন হবে আমি এসে যাব। হতে পারে আল্লাহ তাআলা এই ইতিকাফের পর ঘর থেকে বের হওয়ার পরে আপনি মারা যাবেন, হতে পারে কি পারে না এরকম। তো একটা কামাই হয়ে গেল জীবনের, কামাইটা করার জন্য রেডি হয়ে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ দশকের শেষের দিকে আমরা আরেকটা যে ইবাদত করে থাকি রমজান মাসে, সেটা হলো রোজাদার ব্যক্তিদের সিয়াম পালনের ভিতরে যে ত্রুটি বিচ্যুতিগুলি হয়ে যায়, এই ত্রুটি বিচ্যুতি থেকে সংশোধন হওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রেখেছেন। যেটা শুরুতে আমি বলেছিলাম যে আমাদের ফরজ সালাতের ঘাটতি হলে নফল দিয়ে আল্লাহ তাআলা এই ঘাটতিটা পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা কত দয়ালু, কত ইহসান আমাদের উপরে করেছেন, কত দয়া তিনি করেছেন। ফরজ সালাত তো যেন তেনভাবে আদায় করি। আমরা কেউই কিন্তু হলফ করে বলতে পারিনি যে আমি যে ফরজ সালাত আদায় করলাম সুন্দরভাবে আদায় হয়েছে, আমার সালাত কবুল হবেই, বলতে পারি কি? গ্যাপ থেকে যায়, আমাদের দাঁড়ানোতে গ্যাপ, আমাদের রুকু সেজদায় গ্যাপ, আমাদের তেলাওয়াতে গ্যাপ, তাসবিহ তাহলিলে গ্যাপ, সকল জায়গায় গ্যাপ আর গ্যাপ তৈরি হয়ে যায়, সালাতটা অসম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা এই অসম্পূর্ণ সালাতটাকে সম্পূর্ণ করে দেবেন আমার আপনার দ্বারা অতিরিক্ত যে সালাতগুলি আদায় করা হয়েছে এইগুলি দিয়ে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমাদের সিয়াম পালন করতে গিয়ে আমরা জেনেছি উলামায়ে কেরামের কাছ থেকে যে চোখের সিয়াম আছে, কানের সিয়াম আছে, মুখের সিয়াম আছে, হাতের পায়ের সিয়াম আছে, দিল দিমাগের সিয়াম আছে, রোজা থাকতে হয়, শুধু পেটে না খেয়ে থাকলেই হয় না, এরকম ওয়াজ তো আমরা শুনি। কিন্তু তারপরেও আমরা শুধু না খেয়ে থাকি, চোখের রোজা হয় না, কানের রোজা হয় না, মুখের রোজা হয় না, হাত পায়ের রোজা হয় না, গ্যাপ হয়ে যায়, বড় বড় গ্যাপ তৈরি হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। আল্লাহ তাআলা এই গ্যাপগুলিকে ফিল আপ করবেন সাদাকাতুল ফিতরের মাধ্যমে, আদায়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদিহি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করেছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতুল লিল মাসাকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। যে কেন আমরা ফিতরা দিই? এটা কি জরিমানা? জরিমানা নয়, এটা জরিমানা নয়। তবে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা দুইটা মর্যাদা আমাদেরকে দিয়েছেন, দুইটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরকে আমাদের উপরে ফরজ করেছেন আল্লাহ নবীর মাধ্যমে। সে দুইটা উদ্দেশ্যের কথা এখানে বলা হয়েছে। তুহরাতুল লিসাইম, রোজাদারকে পুত পবিত্র করে দেওয়া হয়, মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল বাজে কথা কর্ম থেকে, চিন্তা চেতনা থেকে, এবং এর বিনিময়ে যে ছোটোখাটো অপরাধ হয়ে যায়, এই অপরাধগুলিকে ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাদারকে পুত পবিত্র করে দেন সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে। উদ্দেশ্য এক, এটা গেল। 2 নম্বর উদ্দেশ্য হলো ওয়াতুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের সংস্থান হবে ফিতরা আদায়ের মাধ্যমে। দরিদ্র যারা আছে আমাদের সমাজে, দরিদ্র শ্রেণীর খাদ্যের অভাবটা পূরণ করা হবে এই ফিতরা দিয়ে। এই দুইটা উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তাহলে সাদাকাতুল ফিতর কেন ফরজ, কেন দিতে হবে, বা ওয়াজিব কেন দিতে হবে, উদ্দেশ্য দুটা কিন্তু আমরা জেনে গেলাম। এক, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন হবে। 2, দরিদ্র অভাবী মানুষরা খাবার পাবে। এখন কে ফিতরা দেবেন বা কি দ্রব্য দিয়ে ফিতরা দিবেন, এটা হলো কথা, তাই নয় কি? আমরা কিভাবে ফিতরা আদায় করব, এটা হাদিস থেকে আমরা এর প্রমাণ পেয়ে যাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওম মিন সাম মিন তামিন আও সাম মিন শাইরিন আও সাম মিন তামরিন আও সাম মিন আকিতিন আও সাম মিন জাবিব। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা আদায় করতাম একসা খাদ্য দিয়ে, একসা খাদ্য দিয়ে, একসা জব দিয়ে, একসা খেজুর দিয়ে, একসা পনির দিয়ে, আর একসা কিশমিশ দিয়ে। সায়ের পরিমাণটা পরে বলি। তাহলে তিনি কি বললেন? আমরা রাসূলের যুগে ফিতরা আদায় করতাম। অন্য একটি হাদিসে তিনি আরও পরিষ্কার করেছেন যে কুন্না নুখরিজু ইয়াউমাল ফিতরি সাম মিন তামিন, আমরা ঈদুল ফিতরের দিনে ফিতরা আদায় করতাম। ঈদুল ফিতরের সকালবেলা আমরা ফিতরা আদায় করতাম একসা খাদ্য দিয়ে। ওয়া কানা তাআমানা, আর আমাদের খাদ্য ছিল কি? আমাদের খাদ্য ছিল শাইর ওয়া জাবিব ওয়াল আকিত ওয়া তামার, এইগুলি হলো আমাদের খাদ্য ছিল। সেই খাদ্যগুলি কি? তিনি বলেছেন, আমাদের খাদ্য ছিল জব, আমাদের খাদ্য ছিল খেজুর, আমাদের খাদ্য ছিল দুধ থেকে তৈরি খাদ্য পনির, আর আমাদের খাদ্য ছিল কিশমিশ। এই খাদ্যদ্রব্য দিয়ে ঈদের দিন সকালবেলা একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আমরা ফিতরা আদায় করতাম। তাহলে আমরা পাচ্ছি রাসূলের যুগের ফিতরা প্রদানের একটা দৃশ্য। এই দৃশ্যে কি দেখা যায়? যে সেই সময়ে ফিতরা আদায় করা হয়েছে খাদ্যদ্রব্য দিয়ে। যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা হয়েছে, এই খাদ্যদ্রব্য কোনোটাই আমাদের দেশের প্রধান খাদ্য নয়। অন্য একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আসমা বিনতে আবু বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে তিনি বলেছেন, কুন্না নুআদ্দি যাকাতাল ফিতরি আলা আহাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দাইন মিন কামহিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 2 মুদ গম দিয়ে ফিতরা আদায় করতাম। গম আর একটা খাদ্যদ্রব্য আমরা পেয়ে গেলাম। আগে পেয়েছিলাম 4টা, জব, খেজুর, কিশমিশ, পনির, সাথে যোগ হলো গম। 5টার কোনোটাই কিন্তু আমাদের দেশের প্রধান খাদ্যদ্রব্য নয়। অথচ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে যেটা আমরা প্রথমে পেলাম, যে তিনি বলেছেন যে আমরা ঈদের দিন সকালবেলা ফিতরা আদায় করতাম একসা খাদ্য দিয়ে। তাহলে আমরা যদি এই হাদিসের কাছাকাছি গিয়ে আমল করতে চাই, তাহলে আমাদেরও কর্তব্য হবে, দায়িত্ব হবে একসা খাদ্য দিয়ে ফিতরা আদায় করা।
খাদ্যের মূল্য দিয়ে নয়। আমাদের দেশে যেটা হয়, খাদ্যের মূল্য দিয়ে ফিতরা আদায় করা হয়। বিষয়টা বুঝে নেবেন। খাদ্যের মূল্য দিয়ে ফিতরা আদায় করা হয়। একটা হলো প্রত্যক্ষ ইবাদত আর একটা হলো পরোক্ষ ইবাদত। একটা হলো প্রত্যক্ষ ইবাদত আর একটা হলো পরোক্ষ ইবাদত। হাদিসে পরিষ্কার খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে। আমরা এই পরিষ্কার প্রত্যক্ষভাবে খাদ্যদ্রব্য না দিয়ে খাদ্যদ্রব্যের মূল্য হিসাব করে দিচ্ছি, যাকে দিচ্ছি উনি যেন খাদ্যদ্রব্য কিনে নেন, তাহলে তো খাদ্য পেয়ে গেল। মানে টাকাটা হলো খাদ্যদ্রব্যের মূল্য, ওটা দিলে তো উনি খাদ্য কিনে নিতে পারবেন, তাহলে ওটা পরোক্ষ খাদ্য হলো না? বলেন তো। আমরা যদি সরাসরি হাদিসের কাছাকাছি যেতে চাই, আল্লাহর নবীর সুন্নাহর ভিতরে আমাদের জন্য রয়েছে মুক্তি এবং নিরাপত্তা। এই মুক্তি এবং নিরাপত্তা 100% যদি আমরা নিতে চাই, পেতে চাই, তাহলে হাদিসের কাছাকাছি ভাষ্য অনুযায়ী আমল করতে হবে। হাদিসের ভাষ্য হলো খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা। এই ক্ষেত্রে আমাদের দেশের প্রধান খাদ্য হলো ধান বা চাউল। বর্তমান সময়ে গবেষক ওলামায়ে কেরাম অনেকেই বলছেন যে যেহেতু হাদিসে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে, আর আমাদের দেশে এই 5টা খাদ্য কোনোটাই প্রধান খাদ্য নয়, অতএব আমাদের দেশের প্রধান খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এইভাবে প্রধান খাদ্য দিয়ে যদি আমরা ফিতরা প্রদান করি, তাহলে হাদিসের কাছাকাছি আমল করা হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে মূল্য দিয়ে ফিতরা আদায় করলে যে হবে না, এই কথা সকল উলামায়ে কেরাম বলেন নাই। তবে অনেকেই বলেছেন মূল্য দিলে ফিতরা আদায় হবে না। তবে অধিকাংশ উলামায়ে কেরাম, বর্তমান সময়ে অনেকে উলামায়ে কেরাম বলেছেন যে না, মূল্য প্রদান করলে ফিতরা আদায় জায়েজ হবে। তবে আমরা তো চাই জায়েজ না সুন্নাত। হ্যাঁ, যদি সুন্নাতকে প্রায়োরিটি দেই, প্রাধান্য দেই যদি সুন্নাতকে, তাহলে হাদিসের কাছাকাছি গিয়ে খাদ্য প্রদান করতে হবে। কারণ হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্যে আমাদের যেমন মুদ্রা আছে, টাকা, সেই সময় কি টাকা, তাদের মুদ্রা ছিল না, দিনার দিরহাম ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাদ্য দ্রব্যের কথা বলতে পারতেন, বা সাহাবীগণ একটা খাদ্যদ্রব্যের কথা বলতে পারতেন, কিন্তু পরপর 5টা খাদ্যদ্রব্যের কথা বলছেন, অথচ একবারও দিনার দিরহামের কথা কিন্তু বলছেন না। যে আমরা ওই খেজুরের সমপরিমাণ মূল্য দিয়ে দিতাম, জবের সমপরিমাণ মূল্য দিয়ে দিতাম, একটাবারও কিন্তু এই কথা আসছে না। তো তাদের সময় দিনার দিরহাম ছিল, দেওয়ার সুযোগ ছিল, টাকা দিয়ে আদায় করার, মানে মুদ্রা দিয়ে আদায় করার সুযোগ ছিল, তারা করেছেন কোনো প্রমাণ নেই। তাহলে আমাদেরও দায়িত্ব, আমার মনে হয় এটাই বেশি হাদিসের কাছাকাছি পৌঁছে যায়, যে আমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করব, মূল্য দিয়ে নয়। তবে মূল্য দিয়ে করলেও এটা জায়েজ, উলামায়ে কেরাম বলেছেন। আবার ভুল বুঝবেন না যে আমি মনে হয় টাকা দিয়ে ফিতরা আদায় করে বা ওরা নাজায়েজ বলে সারা দেশের বিরুদ্ধাচারণ করে দিলাম। সরকার ঘোষণা করলো এত টাকা ফিতরা সর্বনিম্ন, আর সর্বোচ্চ এত, আর তুমি কোত্থেকে কে আসলে টাকা হবেই না বলে দিলে। আমি সেটা বলবো না। তবে আমি অনুরোধ জানাবো, কেউ যদি সুন্নাহর কাছাকাছি এসে আমল করতে চাই, হাদিসের কাছাকাছি এসে আমল করতে চাই, তাহলে খাদ্যদ্রব্য দিয়ে আমরা ফিতরা প্রদান করি। আর ফিতরা প্রদানের উদ্দেশ্যের ভিতরে দ্বিতীয় উদ্দেশ্যই হলো তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য। তাম মানে যে খাদ্য, এটা আমরা অনেক ছেলেরা এখানে জানে। দরিদ্রদের খাদ্যের সংস্থান হবে, খাদ্য তারা পাবে। তাহলে খাদ্য দেওয়ার কথা এখানেও উল্লেখ করা হয়েছে। এজন্য আমরা সচেষ্ট থাকি যেন খাদ্যের দ্বারা ফিতরা আদায়ের মাধ্যমে হাদিসের সবচেয়ে কাছাকাছি পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসের শেষ দশকে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এখন যে সময়গুলি আমাদের সামনে আছে, আল্লাহ বাঁচিয়ে রাখলে যেভাবে এই 20টা অতিবাহিত হয়ে গেছে, এভাবেই অতিবাহিত হবে। রমজান মাস আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু আমার অর্জিত হলো কি? নিজেকে প্রশ্ন করি যে আমি কি অর্জন করলাম। এই 2টা দশক অতিবাহিত হয়ে গেল, প্রথম দ্বিতীয় 2টা দশক পার হয়ে গেল, আমার তাকওয়া কতটুকু অর্জিত হলো? আমি কতটুকু মালিকের কাছে তওবা ইস্তেগফার করতে পারলাম? আমার বিগত দিনের পাপ কতটুকু স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পেরেছি? 20টা রোজা চলে গেছে, 20টা রাত্রি অতিবাহিত হয়ে গেল,
কয় রাত্রিতে চোখের পানি আমি ঝরাতে পেরেছিলাম, কয় রাত্রিতে আমার অতীত পাপের কথা স্মরণ করে মালিকের কাছে অনুশোচনায় আমি দগ্ধ হয়েছিলাম, কয় রাত্রিতে মালিকের কাছে বারবার মুহুর্মুহু আমি ক্ষমা চেয়েছি, কয় রাত্রি এরকম গেছে, কয়টা সিয়াম এমন গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে সিয়াম পালন করতে আমি পেরেছি। হয়তো হিসাব করলে একটা সিয়াম পাওয়া যাবে না, একটা রাত্রি পাওয়া যাবে না। ঠিক এইভাবেই এই আগামীর যে 5, 7, 4, 10, 9টা হয়তো রোজা আছে সেগুলি আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। মোমেন তো তার পাপকে অনেক বড় করে দেখে, মোমেন তার পাপকে এত বড় করে দেখে, মোমেন মনে করে যে আমি বিশাল বড় একটা পাহাড়ের নিচে বসে আছি, আর কখন না জানি এই পাহাড়টা আমার উপরে চেপে পড়ে। পাপটাকে মোমিন এত বড় ভারী বোঝা মনে করে যে আমি যেন একটা পাহাড়ের পাদদেশে বসে আছি, আর এই পাহাড়টা আমার উপরে কখন না জানি চেপে পড়ে যায়। এত শঙ্কিত থাকে, এত ভীত সন্ত্রস্ত থাকে, কারণ মৃত্যু যে কোনো সময় তাকে ছুঁয়ে নিয়ে যেতে পারে। এজন্য ভীত সন্ত্রস্ত থাকে, কখন পাপ থেকে আমি মুক্তি পাবো, কখন পাপ থেকে আমি নিষ্কৃতি পাবো, কখন ভুল তো হয়ে গেল, কখন আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব, কখন তওবা করব, অস্থির মতি থাকে। আর পাপী ব্যক্তি পাপকে কিছুই মনে করে না, তুচ্ছ জ্ঞান করে, একেবারেই তুচ্ছ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভুল মনে করে, যেই ভুল তো অমক করে তমক করে, আরে আমি তো সামান্য কিছু করছি, ওই যে অমক 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 ওরা তো কত ভুল করছে। এটা হলো গোমরাহির মধ্যে নিমজ্জিত হওয়ার একটা বড় অসুয়াশা, বড় একটি ধোঁকা, নিজেকে নিয়ে প্রবোধ দেওয়া যে আরে আমি আর কী বা করলাম, ওই যে অমক কত বড় পাপ করে, ওই যে অমক কত বড় করে, ওই অমক তমক ওরা কত কিছু করে, তারপরে ওর বাড়ি গাড়ি সাজায় যাচ্ছে পৃথিবীতে, আল্লাহ কত ভালোবেসেছেন। এটা হলো চোখের ধোঁকা, মনের ধোঁকা। বাড়ি গাড়ি ফেরাউন কারুন এরা কি সাজিয়েছিল না সাজায়নি? ওরে কি কুঁড়ে ঘর ছিল নাকি? কুঁড়ে ঘর ছিল। বাদশাহী কি আল্লাহ তাআলা ওদের দিছেন কি দেননি? বাদশাহী ছিল, এমন বাদশাহী তারা পেয়েছিল যে আনা রব্বুকুমুল আলা বলতে তারা বাধ্য হয়েছে যে আমি সুমহান রব, তোমাদের প্রতিপালক। তাহলে কত ক্ষমতাধর ছিল, কত সম্পদের অধিকারী ছিল, তাহলে আল্লাহ তাআলা কি তাদেরকে ভালোবেসেছিল? এখন তো যে তরতর গতিতে বাড়িঘর করে, গাড়ি টাড়ি সাজায়, আর দামি দামি পোশাক পরিচ্ছদ পরে, আমাদের নজরে ওটা দেখে আমি মনে করি আল্লাহ কত ভালোবেসেছেন, অথচ কত পাপ করে, আমি ওর চেয়ে ভালো আছি। মুমিনের অনুভূতি এরকম হবে না। মুমিন ভয় করবে পাহাড়ের নিচে আমি বসে আছি। আর পাপী পাপের পর পাপ ক্রমাগত জমা করতেই থাকবে, জমা করতেই থাকবে, জমা হতেই থাকবে, তার পাল্লাটা ভারী হতেই থাকবে। সে মনে করে পাপটাকে এরকম যে উড়ন্ত একটি মাছি নাকের ডগায় এসে হঠাৎ করে বসেছে, একটু আঙ্গুল নাড়াচাড়া করলেই মাছি আবার ফুরুত করে উড়ে চলে যাবে। পাপী ব্যক্তি তার পাপটাকে এরকম মামুলি বিষয় মনে করে, তারে মুহূর্তকালে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করে একদম পরিষ্কার হয়ে চলে যাব। আমরা জানি যে তওবা আমার নসিব হবে কি হবে না মৃত্যুর আগে, আর ওই তওবা আল্লাহ তাআলা গ্রহণ করেনও না। মৃত্যুর আগ মুহূর্তে তওবা করব এই বিবেচনায় যারা বসে আছি, তাদের তওবা নসিব হয় না। তওবা পড়িয়ে দেয়, হুজুর সাহেব, ইমাম সাহেব আসেন, আমার আব্বা তো গড়গড়া শুরু হয়ে গেছে, একটু তওবা পড়ায় দেন। এই তওবার সামান্য পরিমাণ মূল্য নাই। তওবা হচ্ছে জিরো, 1 পয়সার মূল্য নাই ওই তওবার। দুনিয়ার সমস্ত উলামায়ে কিরাম, এমনকি কাবা ঘরের ইমামকে নিয়ে এসেও যদি তওবা করায় নেন, এর মূল্য হবে জিরো, মূল্যমান হবে জিরো। তওবা করতে হবে এই মুহূর্তে, এখন আপনার ভিতরে যখন পাপের বিষয়ে দগ্ধ হচ্ছেন আপনি, এই মুহূর্তে আপনি তওবা করবেন। আল্লাহ সত্যিই ভুল হয়ে গেছে, সত্যিই আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, তুমি ক্ষমা করে দাও। এটা হলো তওবা। আর আমি আর সামনে পা বাড়াবো না, আমি আর ভুল পথে যাব না, এটা হলো তওবা। আর ওই সময় অবশ দেহ, নিথর দেহ পড়ে আছে, ইমাম সাহেব কি বলেন কিছুই বোঝা যায় না, কি উচ্চারণ করছে তাও বোঝা যায় না, বিড়বিড় করে আপন মনে কথা বলে নাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, কিছুই বোঝা যায় না। ইমাম সাহেব বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা পাচাপি করেন না, ওকে ওকে। ইমাম সাহেব তো আমাকে ডেকেছেন, আমি গেলাম, পুরায় রেখে চলে আসলাম। না ভাই, এর নাম তওবা নয়। তো আসুন আমরা তওবা করি, আল্লাহ তাআলার নিকটে ফিরে আসি। যে যে কর্ম করেছি আর ওই কর্মর বিনিময়ে আল্লাহ তাআলা নারাজ হবেন বলে মন একটাবার যদি বলে,
তাহলে ওই পাপ থেকেই আপনি আল্লাহ তাআলার নিকটে তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মালিক ভুল হয়ে গেছে, কতক্ষণ রাখবে জানি না, এই মুহূর্তে আমি তওবা করছি, তুমি ক্ষমা করে দাও। সামনের যে কয়টা দিন আছে এই কয়টা দিনে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। যে ত্রুটি বিচ্যুতিগুলি আমাদের জীবনের ভিতরে এখনও জমা হয়ে আছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলি স্ব ত্রুটি থেকে আমি নিজেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মালিকের দরবারে মুহুর্মুহু ফরিয়াদ জানাই। এই কয়েকটা দিন এবং রাত্রি মিলে সংসারে যাবতীয় কর্ম পরিত্যাগ করে যদি কান্নাকাটি করে ক্ষমা পাওয়া যায়, তবুও এটা আমাদের জীবনের জন্য হবে বড় পাওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই রমাদানের প্রত্যেকটি মুহূর্তে আমাদের কৃত প্রত্যেকটি আমলকে কবুল করেন, আমাদের পক্ষ থেকে আমাদের তওবাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের পিছনের পাপকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা জান্নাতের নির্ধারিত দরজা রায়্যান দরজা দিয়ে ওই পারে প্রবেশ করা, জান্নাতে প্রবেশ করা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।